অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু বিতর্কিত অপরাধীদের বা দলীয় অপরাধীদের আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। বিষয়টি কোনো একটি বিশেষ দলকে পুনর্বাসন করার প্রক্রিয়া বলে অনেকে মনে করছেন এবং বিষয়টি জনগণের মাঝে বেশ বিতর্ক বা সমালোচনা সৃষ্টি করেছে। অনেকে বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি রাজনীতিক ভুল করেছিলেন যখন তিনি নির্বাসনে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু এই ঘটনাটিকে শুধুমাত্র ভুল হিসাবে দেখা ইতিহাসের পূর্ণ প্রেক্ষাপটকে উপেক্ষা করা হয়। 1975 সালের 15 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে। 15 আগস্ট 1975 অভ্যুত্থানের পরই আওয়ামী লীগ কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে। শেখ হাসিনা তখন বিদেশে ছিলেন এবং দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি। এই পরিস্থিতিতে জিয়াউর রহমান একটি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন। 1977 থেকে 1979 পর্যন্ত সময়কালে তিনি রাজনৈতিক দলগুলোকে পুনরায় সক্রিয় হতে সুযোগ দেন, যার অংশ হিসাবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের পথ উন্মুক্ত হয়। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। এটি শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন ছিল না, বরং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি প্রধান ধারার পুনর্জীবন ছিল। সেই সময়ের প্রেক্ষাপটে এটি ছিল একটি রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ যা বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করার প্রচেষ্টা হিসাবে দেখা হয়। তবে ইতিহাসের পরবর্তী অধ্যায়ে দেখা যায় ক্ষমতার রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র হয়েছে। বিশেষ করে 1990-এর পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক বিভাজন ক্রমশ গভীর হয়। 2009 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ সময়ে আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দলগুলোর উপর দমন নিপীড়নের অভিযোগ, নির্বাচন নিয়ে বিতর্ক, মানবাধিকার ইস্যু, প্রশাসনের দলীয়করণের অভিযোগ বারবার উঠে এসেছে। এই প্রেক্ষাপটে পুনর্বাসন শব্দটি অনেকের কাছে একটি সংবেদনশীল রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে। এখন প্রশ্ন আসে, বর্তমান বা ভবিষ্যৎ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমান কি একই পথে হাঁটবেন, নাকি বর্তমান অবস্থার প্রেক্ষিতে পুনর্মূল্যায়ন করবেন? এখানে বিষয়টি ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং নীতিকেন্দ্রিক হওয়া উচিত। প্রথমত, গণতন্ত্রের একটি মৌলিক নীতি হল রাজনৈতিক অন্তর্ভুক্তি, পলিটিক্যাল ইনক্লুশন। কোনো দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা রাজনীতি থেকে বাদ দেওয়া দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে না দেশের রাজনীতিতে। ইতিহাসে দেখা গেছে রাজনৈতিক দমন প্রায় প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সমাজে আরও বিভাজন তৈরি করে। দ্বিতীয়ত, পুনর্বাসন বলতে কি বোঝানো হচ্ছে সেটি স্পষ্ট করা জরুরি। যদি এর অর্থ হয় অতীতের অন্যায়, মানবাধিকার লঙ্ঘন বা ক্ষমতার অপব্যবহারের জন্য জবাবদিহিতা ছাড়া পুনরায় ক্ষমতার সুযোগ দেওয়া, রাজনীতি চর্চার সুযোগ দেওয়া, তবে সেটি অবশ্যই সমস্যাজনক। কিন্তু যদি এর অর্থ হয় আইনের আওতায় থেকে জবাবদিহিতা নিশ্চিত করে একটি দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, তবে সেটি গণতান্ত্রিক নীতিরই অংশ। তৃতীয়ত, ইতিহাস দেখায় যে প্রতিশোধমূলক রাজনীতি কখনো স্থায়ী সমাধান দেয় না এবং রাজনীতি চর্চা স্বাস্থ্যকর হয় না। 1975 পরবর্তী দমনপীড়ন, 1980-এর দশকের সামরিক শাসন, 2000-এর দশকের রাজনৈতিক সংঘাত সবই প্রমাণ করে যে ক্ষমতার পালাবদল যদি প্রতিশোধের চক্রে আটকে যায় তবে রাষ্ট্র দুর্বল হয়। চতুর্থত, সংখ্যাগত বাস্তবতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক শক্তি, যার কোটি কোটি সমর্থক রয়েছে। একটি বৃহৎ জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দিলে তা দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে একই সঙ্গে একটি কঠিন বাস্তবতা অস্বীকার করা যায় না। যদি কোনো রাজনৈতিক শক্তি অতীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার সঙ্গে জড়িত থাকে,
তবে সংস্কার ছাড়া পুনঃপ্রবেশ রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, যেটা আওয়ামী লীগকে করতে হবে। অতএব সামনে পথটি হওয়া উচিত ভারসাম্যপূর্ণ। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, অতীতের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ব্যক্তি বা দলের ঊর্ধ্বে আইন, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সব দল নির্বাচনে অংশ নিতে পারবে, তবে নিয়মের মধ্যে। প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে, যাতে কোনো দল ভবিষ্যতে একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে না পারে। এই প্রেক্ষাপটে প্রশ্নটি জিয়া কি ভুল করেছিলেন বা তারেক রহমান কি করবেন, এর চেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশ কি একটি প্রতিশোধমূলক রাষ্ট্র হবে নাকি একটি প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক গণতন্ত্র হবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি করা নয়। রাষ্ট্রের স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যায় বিচার, ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। কারণ শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক সিদ্ধান্তই তখনই সফল হয় যখন তা শুধু একটি দলের নয়, পুরো জাতির ভবিষ্যৎকে শক্তিশালী করে। বিষয়টিকে বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। ধন্যবাদ।